বাবু গাড়ি আসছে। ঋতিকা মা, ছাড়ো আমার মেয়েকে। রাহুল, এক্ষুনি তো কোনো একটা বিপদ হয়ে যেত। ও তো রাস্তার ধারে চলে যাচ্ছিল। তুমি ওর গায়ে হাত দিয়েছো কেন? ছাড়ো ওকে। রাহুল, তুমি এভাবে কেন বলছো? ঋতিকা তো আমারও মেয়ে। তোমার মেয়ে? যখন তুমি ওকে ছেড়ে চলে গেছিলে তখন কোথায় ছিল তোমার এই মাতৃস্নেহ? 2 বছর হয়ে গেছে, তুমি একবারও ওর খোঁজ নেওয়ার চেষ্টা করেছো? ও আমার মেয়ে, একদম হাত দেবে না ওর গায়ে। তুমি তো ওর খেয়াল ঠিক মতো রাখতেই পারছো না। ফোনে কথা বলে যাচ্ছ, ও কি করছে না করছে সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। রাস্তা দিয়ে কন্টিনিউয়াসলি গাড়ি যাচ্ছিল, ও তো রাস্তার ধারে চলে যাচ্ছিল। যদি কিছু একটা বিপদ হয়ে যেত তখন কি হতো? তোমার ওকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এতদিন ওকে আমি সামলেছি। ওর বাবার দায়িত্ব পালন করার পাশাপাশি ওর মায়ের দায়িত্বটাও পালন করেছি। রাহুল, আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ করেছি, কিন্তু বিশ্বাস করো আমি আমার মেয়েকে ছেড়ে কোনোদিনও যেতে চাইনি। আমি ওর সাথেই থাকতে চেয়েছিলাম। কিন্তু আমি চাইনি ও তোমার সাথে থাকুক, তাই জন্য ওর কাস্টাডি আমি নিয়েছি। তুমি তো সবসময় তোমার বসের সঙ্গেই কাজে বিজি থাকো। ও যদি তোমার সঙ্গে থাকতো, না তুমি ওর ঠিক মতন দেখাশোনা করতে, না ওকে ঠিক মতন খাওয়া দাওয়া করাতে, না ওর পড়াশোনার দিকে খেয়াল করতে। আর সেই কারণেই ওকে আমি আমার কাছে রেখেছি। রাহুল, আমি জানি তুমি এতদিন ধরে ওর খেয়াল রেখেছো। আসলে তখন আমি টাকার লোভে আর প্রমোশনের আশাতে বসের সাথে ছিলাম, তোমাকে ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, থাকো না তুমি তোমার বসের সাথে। উনি তো তোমাকে সব দিয়েছেন, লাক্সারিয়াস লাইফ, লাক্সারিয়াস কার। আমার মেয়ের জন্য না আমি যথেষ্ট। ও বাই দ্য ওয়ে, তোমার বসকে দেখতে পাচ্ছি না, তোমার বস কোথায়? রাহুল, যার জন্য আমি এত কিছু করলাম সে আমাকেই ছেড়ে চলে গেছে। ওর এখন অফিসের অন্য আরেকজনের সাথে অ্যাফেয়ার চলছে। আমার প্রমোশন তো দূর, আমাকে জব থেকেই বের করে দিয়েছে। আর যেটুকুনি সেভিংস ছিল সেটাতেই এখন কোনো রকম চলে যাচ্ছে। নিজের স্বার্থের জন্য আমি আমার সাজানো সংসারটাকে পুরো শেষ করে দিয়েছি। কিন্তু এখন আমি বুঝতে পারি যে আমার কাছে কি ছিল আর এখন কি নেই।